দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছে আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমাদের এই স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি খন্দকার শহীদুল ইসলাম। স্বাগত আপনাকে। জি, আপনাকেও স্বাগতম। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চয়ই জানেন যে স্থানীয় সরকারের প্রকল্পগুলোর যখন কোনো কথা উঠে আসে আমাদের মাধ্যমে, তখনই আমরা দেখি যে এলাকায় যে দুর্দশা, সেই দুর্দশাগুলো উঠে আসে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার সুনামগঞ্জে বর্তমানে অবকাঠামোগত উন্নয়ন বা এরকম উন্নয়নের যে কথা বলি আমরা, স্থানীয় সরকার উন্নয়ন, সেটা কি অবস্থা? এবং বর্তমান যে সরকার আছে অনেকদিন পর আসলে আ বি বিএনপি সরকার প্রায় ১.৫ বছর পর দায়িত্ব নিয়েছে হাসিনা সরকারের পতনের পর। ১৭ বছরে অনেক সময় দুর্দশার কথা শোনা যায় এবং আরো ১.৫ বছর, মোটামুটি ১৮-১৯ বছর। নতুন সরকার এলো, নতুন সরকারের কাছে কিরকম প্রত্যাশা করছেন এবং স্থানীয় সরকারে কিরকম উন্নয়ন দেখতে চান? আসলে আমরা বাটি অঞ্চলের মানুষ। যেটা কথা হচ্ছে, আমাদের প্রাকৃতিক সম্পদে ঘেরা আমার সুনামগঞ্জ জেলা। সেই সুনামগঞ্জ জেলার উন্নয়ন বলতে সুনামগঞ্জে আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে আমরা তুলনামূলকভাবে অনেক উন্নয়নে আমাদের চোখে ভেসে উঠেছে। হ্যাঁ, যেমন সুনামগঞ্জে একটা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, একটা টেক্সটাইল মিল, হ্যাঁ, ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখছি বিভিন্ন উপজেলাতে, জেলাতে সুনামগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন উন্নয়নের ছোঁয়া পেয়েছে। তবে আমার মনে হয় যে আমাদের যেহেতু আমরা বাটি অঞ্চলের মানুষ, আমাদের বেশিরভাগই ৬ মাস থাকে আমাদের পানি। আমরা ৬ মাস নৌকা এবং ৬ মাসে আমরা পায়ে হাঁটি। তো আমার বর্তমান সরকারের কাছে একটা চাওয়া থাকবে, যদিও উন্নয়নের ক্ষেত্রে আমরা স্থানীয় সরকার পাশাপাশি জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় আমরা যে সংসদ সদস্য বলি তাদেরকে নিয়ে যে উন্নয়নটা হয়, সেই উন্নয়নটা করতে গেলে এলাকার স্থানীয় লোকজনকে নিয়েই করা লাগে। সেই ক্ষেত্রে তাদের মতামতের যে বেশিরভাগই মতামত দিবে, তাদের ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করলে আমার মনে হয় ভালো হয়। যেমন আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা বলছি, আমাদের বর্ষার সময় যখন পানির নিচে থাকে, যদি 6 মান্থ সাবমার্জিবল রোড গুলা করা হয়, তাহলে এলাকার জনগণ খুব সুন্দর করে আরামে আয়েশ করে চলাফেরা করতে পারবে। বর্ষায় যেহেতু রাস্তা পানির নিচে চলে যায়, সেহেতু ওই সময় নৌকাই ব্যবহার করতে হয়। তো সুনামগঞ্জ শহরের আশেপাশে আমরা যারা আছি, আমাদের তো আর এরকম কষ্টটা আমরা পোহাই না। আমাদের বিভিন্ন হাওর, যেমন আমার সাল্লা, ধীরাই, আমার মধ্যনগর, ধর্মপাশা, বিভিন্ন উপজেলায় এখনো আমার জেলার সাথে তাদের কানেক্টিভিটির কোনো রোড নেই। সেক্ষেত্রে আমি বলবো, বর্তমান সরকারের কাছে আমার জোর দাবি থাকবে যে ওনারা যে যে এলাকা থেকেই সংসদে প্রতিনিধিত্ব করতেছে, সে উপজেলাকে যেন জেলা সদরের সাথে তারা কানেক্টিভিটি রাস্তা করে দিয়ে এলাকার উন্নয়ন সাধিত করে। তখন আমার মনে হয় উন্নয়নের ছোঁয়াটা বিএনপি সরকারের আমলে আমরা সেই উন্নয়নের ছোঁয়াটা পেতে পারি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকেও। তো আমি যেহেতু আবারও বলবো আমার হাওড়পাড়ের কথা, আমি হাওড়পাড়ের মানুষ। আমার এই হাওড় নিয়ে কথা হবে। আমার সুনামগঞ্জে যেমন মরমী কবি হাসন রাজা, রাধা রমন, অনেক গুণী শিল্পী আছে। তারাও আমার এই সুনামগঞ্জ জেলার সন্তান। তাদের স্বার্থে সুনামগঞ্জ যেন আরো উন্নতির দিকে ধাবিত হয়, আমার বর্তমান সরকারের কাছে এই চাওয়াটাই থাকবে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক এতক্ষণ দেখছিলেন সকালবেলা সমসাময়িকে আমাদের আজকের আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো এপিসোডে আরো নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।